মাহেশ রথযাত্রায় একবার রওনা হলেন একদল ভক্ত। যাত্রাপথে ছিলেন হরিপদ, গোলাপমা এবং আরো কয়েকজন, আর ছিলেন জগৎগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং। রথের সময় তিনি নিচে নামলেন দ্বিতীয় তলার বারান্দা থেকে। ধীরে ধীরে তার আবেশ বাড়তে থাকলো, শরীর কাঁপতে থাকলো আবেগে। এক সময় যেন তার চেতনা আর শরীর আলাদা হয়ে গেল। তিনি একেবারে মগ্ন হয়ে পড়লেন ভগবত আনন্দে। তখনই শুরু হলো রথের যাত্রা। পূজারী ব্রাহ্মণ মূর্তিকে রথে বসালেন। রথ টানতে শুরু করলো জনতা। ঢাকঢোল বাজছে, লোকের উল্লাসে আকাশ ফাটছে। আর সেই সময় আবেশে বিভোর ঠাকুর ছুটে চললেন রথের দিকে। কোনো বাধা তাকে থামাতে পারল না। তার ভক্তরা আতঙ্কিত হলেন। এই অবস্থা নিয়ে যদি তিনি রথের চাকার কাছে পৌঁছে যান তবে কি হবে? তখন তিনি বাহ্য জ্ঞানহীন, কিন্তু দেখার বিষয় এই যে তিনি তো স্বয়ং জগৎগুরু, নিজেই রথ, নিজেই রথের যাত্রী।